সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউনিক লার্ন কোচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিউল ইসলাম সুজন আজকের অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অংশীদারি ব্যবসায়ের হিসাব করতে গেলে আমাদের স্টুডেন্টের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে মুনাফার অংশ বের করতে গেলে তাদের ঝামেলা হয় অনুপাত নিয়ে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অংশীদারি ব্যবসায়ের যে তিনটা অনুপাত এসে থাকে, অর্থাৎ যেটা এই ভগ্নাংশ স্বরূপ অনুপাত এবং 3:2:1 এবং মূলধন অনুপাতে, এই তিন প্রকার অনুপাতে কিভাবে বের করতে হয় সহজে সেটা আমরা আজকে শিখে নেব। তা প্রথমে 1 নাম্বার দেখেন, মুনাফার অংশ আছে 20,000 টাকা। তারা ABC তিনজন ব্যক্তি, তারা 1/3, 1/2, 1/6 অনুপাতে তারা মুনাফা বন্টন করে নেয়। তো প্রথমে দেখেন আমাদের আছে কি 1/3, 1/2, 1/6। তো প্রথমে আমরা এটার হচ্ছে লসাগু করে নিব, অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে 6। এবার হচ্ছে এই 3 এই 6 এর ভিতরে কয়বার যায়? 2 বার। ইস্টু পরের বার হচ্ছে 2 6 এর ভিতরে কয়বার যায়? 3 বার। এই 6 6 এর ভিতরে একবার, অর্থাৎ টোটাল আমাদের ইস্টু দাঁড়ালো 3 আর 2 5 আর 1 6। ঠিক আছে, 6। এইবার প্রথম মনে করেন এইখানে কত অংশ পাবে, অর্থাৎ মুনাফার অংশ আছে আমার 20, মুনাফার অংশ 20,000 টাকা। এখন এই 20,000 টাকা এখানে আমরা 6 লিখে নিলাম। দেখেন মুনাফার অংশ হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা গুণ, প্রথমে আমরা এ ব্যক্তি অর্থাৎ এ কত অংশ পাবে? 2 অংশ, তাহলে 2 গুণ ভাগ 6, যে অ্যান্সারটা হবে এখানে লিখব। এরপরে হচ্ছে 20,000 টাকা গুণ 3 ভাগ 6 এইখানে লিখব। এরপরে আসে 20,000 গুণ 1 তাই 6 এইখানে লিখব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা এইভাবে হচ্ছে মুনাফার অংশটা বন্টন করে দেব। ক্লিয়ার? এরপরে আসি আমরা দ্বিতীয় নম্বরে। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা দেখেন, মুনাফার অংশ আছে 20,000 টাকা। ABC তিনজন ব্যক্তি, তারা 3:2:1 অনুপাত, অর্থাৎ এইভাবে আছে অনুপাতে বন্টন করে নেয়। তাহলে আমরা দেখেন এইটা করে আমরা কিন্তু যখন এইটা এরকম পাইছিলাম, তো দেখেন এইরকম যখন পাইছিলাম তখন যোগ করার আগে তা ঠিক সেম প্রসেসে এইটা আছে, অর্থাৎ আমাদের হচ্ছে উপরের যে আগের গুলো দেওয়া ছিল ওগুলো করা লাগতেছে না। এখানে আছে 3:2:1, অর্থাৎ টোটাল আছে 3 আর 2 5 আর 1 6, অর্থাৎ প্রথম জন ব্যক্তি পাবে হচ্ছে 3 ভাগ, পরের জন 2 ভাগ, পরের জন 1 ভাগ, অর্থাৎ এ পাবে হচ্ছে 3 ভাগ, অর্থাৎ 20,000 টাকা গুণ হচ্ছে 3 ভাগ 6, টোটাল 6 এই জন্য 6 এখানে অ্যান্সার। 20,000 গুণ হচ্ছে 2 ভাগ 6 এখানে অ্যান্সার। 20,000 গুণ 1 6 এখানে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের 1 এবং 2 নাম্বারটা ইজিলি হয়ে গেল। এবার আসি আমরা 3 নাম্বারে। এই 3 নাম্বারটা অনেকে ঝামেলা করে, কারণ হচ্ছে 3 নাম্বারটা মূলধন অনুপাতে আসলে এবারটা কিভাবে নির্ধারণ করে। এবার আসি আমরা 3 নাম্বারে কিভাবে হচ্ছে মুনাফার অংশটা বের করতে হয়। এখানে দেখেন ABC তাদের মূলধন যথাক্রমে 50,000 টাকা, 1,00,000 টাকা আর হচ্ছে 15,00,000 টাকা। তাদের মুনাফার অংশ তারা মূলধন অনুপাতে বন্টন করে নেয়। মূলধন অনুপাতে মানে হচ্ছে তাদের প্রথমের জন্য যাচ্ছে 50,000, পরের জন্য যাচ্ছে 1,00,000, পরের জন্য যাচ্ছে 15,00,000 টাকা। প্রথমে দেখেন আমরা এই মূলধনটা আগে লিখে নিই, 50,000, পরে আছে হচ্ছে 1,00,000 টাকা, সোজা করে লিখি 1,00,000, পরে হচ্ছে 15,00,000। আচ্ছা, এই মূলধন অনুপাতে করার আগে দেখেন এইখানে যে সংখ্যাগুলো কমন থাকবে এই সংখ্যাগুলো প্রত্যেকটা রেখে দেবো। তখন দেখেন এই যে এখানে যে 50,000-এর 4টা আছে সংখ্যা, অর্থাৎ 0 4টা, এই 4টা দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এই 4টা আছে, এই জন্য 4টা আমরা মুছে দিলাম।
এই 4টা মুছে দিলাম, এখানেও 4টা মুছে দিলাম। তাহলে এইখানে টোটাল থাকে এখন 5, এখানে থাকে 10, আর এখানে থাকে 150। এবার এইখানেও আর কি কমন দেয়, প্রথমে হচ্ছে 5, তারপরে 5 এর ভিতরেও যায় এবং এর ভিতরে যায়, অর্থাৎ 5, 5 2, এবং হচ্ছে 150, অর্থাৎ 3 পিছু 30। এখানে 5 তো একবার 1। ওকে, 5 একবার যায় 5 এর ভিতরে, 10 এর ভিতরে 2 বার যায় এবং 150 এর ভিতরে 30, অর্থাৎ গুণ করলে 150। ওকে, তাহলে এইবার আমরা হচ্ছে এইটাকে হচ্ছে আমাদের দেখেন এই 1:2:30 এই অনুপাতে চলে আসছে। এখন এইটাকে আমরা যোগ করে দিব, অর্থাৎ 1 2 3 আর হচ্ছে 30, টোটাল 33। এখন আমরা যদি হচ্ছে মুনাফার অংশ বের করতে যাই, তাহলে আমার সেই ক্ষেত্রে 50,000-এর থেকে তারা মুনাফার অংশ আমরা কথার কথা এখানে মূলধন অনুপাতে আমরা অনুপাত পেয়ে গেছি, অর্থাৎ অনুপাত পেয়ে গেছি, এবং মুনাফার অংশ মনে করেন মুনাফার অংশ আছে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। এবার এই 20,000 টাকারে আমরা এই অনুপাতে ভাগ করে দেব, অর্থাৎ 20,000 গুণ হচ্ছে প্রথম জন 1/33, এই যে যোগ করে 33 হয়েছে, সে 33 এখানে অ্যান্সার লিখবো। পরের জন হচ্ছে 20,000 গুণ হচ্ছে 2/33, পরের জন হচ্ছে আপনার 20,000 গুণ 30/33। ঠিক আছে, তো আজকে আমরা সহজে শিখলাম কিভাবে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসেবে মুনাফার অংশটা বন্টন করতে হয়। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে।